রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক আমাদের যে রূহ দান করলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আল্লাহ পাকের রবের নির্দেশ রূহ। আবার সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিলেন। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, সর্বপ্রথম নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রবের পরিচয়। আবার মানুষগুলো যখন রুকুতে চলে যায়, সেখানেও রবের পরিচয়, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে মানুষগুলো যখন দাঁড়িয়ে যায়, সেখানেও রবের পরিচয়, রব্বানা লাকাল হামদ। আবার মানুষগুলো যখন সিজদার ভিতরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলো ওই সময় সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যায় যখন মানুষ আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যায়। ওই সিজদার মধ্যেও মানুষ রবের পরিচয় খোঁজে। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমুদয় তারিফ ও প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি রব্বুল আলামিন পুরা আলম সমূহের রব। সমস্ত তারিফ প্রশংসা সমস্ত হামদে বারি তাআলা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যিনি রব্বুল আলামিন তামাম আলম সমূহের জন্য রব। দুনিয়ার জগৎ, ইহ জগৎ একটা জগৎ। আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব পরকাল, ওটাও একটা জগৎ। কিয়ামতের জগৎ, ওই দিন, ওটাও একটা জগৎ। মায়ের গর্ভে আমরা ছিলাম, ওইটা ভিন্ন একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার পূর্বে আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, ওটা আমাদের জন্য সর্বপ্রথম জগৎ। যেই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে বললেন, হামদে বারি তাআলা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাককে, যিনি রব্বুল আলামিন তামাম আলম সমূহের রব। সর্বপ্রথম সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় তুলে ধরলেন। কোরআনের সর্বশেষ সূরা নাসের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রবের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক ওই আলমে আরওয়াহের মধ্যে বললেন, মান রব্বুক, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলো, রূহগুলো আল্লাহ পাকের প্রশ্নে শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। সর্বপ্রথম যিনি জবাব দিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রব, তামাম আলমের রব, গোটা ইউনিভার্সের রব, যিনি খালিক, যিনি মালিক, যিনি বানানেওয়ালা, তিনি হলেন রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথম মানব বাবা আদমের সঙ্গে পরিচয় হলেন। বাবা আদম ওই জান্নাত থেকে বের হওয়ার পরে দুনিয়ার জমিনে এসে ৩৫০ বছর কান্না করলেন। আল্লাহ যেদিন ক্ষমার ঘোষণা করে দিলেন, বাবা আদম আল্লাহ পাকের দরওয়াজায় হাত উঠিয়ে বলতেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক আমাদের যে রূহ দান করলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আল্লাহ পাকের রবের নির্দেশ রূহ। আবার সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিলেন। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় সর্বপ্রথম নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রবের পরিচয়। আবার মানুষগুলো যখন রুকুতে চলে যায় সেখানেও রবের পরিচয়, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে মানুষগুলো যখন দাঁড়িয়ে যায় সেখানেও রবের পরিচয়, রব্বানা লাকাল হামদ। আবার মানুষগুলো যখন সিজদার ভিতরে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষগুলো ওই সময় সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যায় যখন মানুষ আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যায়। ওই সিজদার মধ্যেও মানুষ রবের পরিচয় খোঁজে। আল্লাহ পাক শিখিয়ে দিলেন সুবহানা রাব্বিয়াল আলা। যিনি গোটা ইউনিভার্সের মালিক, তামাম আলমের যিনি স্রষ্টা, তিনি হলেন আমাদের রব। রবকে প্রয়োজন অনুযায়ী আয়োজন করেন যে তিনি হলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ পাক হলো আমার রব। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাকের আল্লাহ নামের এত বিশালতা। আল্লাহ তাআলা জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই তাহলে ডাইরেক্ট পাওয়া সম্ভব নয়। রব নামের মধ্য দিয়ে আমি রবকে মানুষকে খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৩০০০ নাম রেখেছেন। ১০০০ নাম তিনি ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, আরো ১০০০ নাম সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে শিখিয়ে দিলেন। ৩০০ নাম আল্লাহ পাক তাওরাতের মধ্যে দিলেন, আরো ৩০০ নাম জাবুরের মধ্যে দিলেন, আরো ৩০০ নাম আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে দিলেন। আর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার ৯৯টি নাম লিপিবদ্ধ করে দিলেন। ৩০০০ নামের মধ্যে বাকি রইল আরো একটি নাম, যেই নামটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার আল্লাহ নামের মধ্যে বাকি ৩০০০ নামের সমস্ত গুণাবলীকে রেখে আমি আল্লাহ তাআলা আমার কাছে এই নামটাই রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো ব্যক্তি পাইতে চাইলে রবের স্বীকৃতির মাধ্যম দিয়ে আল্লাহ পাককে খুঁজে বের করতে হবে। রব শব্দের বিশালতা, রব শব্দ এটার বিশালতায় মহাকাশের চাইতে অধিক। কারণ রব এমন একটি শব্দ যে শব্দের মধ্যে আল্লাহ পাক ইহকাল পরকালের সব চাহাতকে, সব চাওয়া পাওয়াকে নিহত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহাকে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে নাজিল করলেন কোন সময়? সূরা এবং আয়াত সমূহের নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে বুরুদ। আল্লাহ তাআলা কখন সূরা ফাতিহা নাজিল করলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্য দিয়ে চলতেছেন, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, অপরের দিকে তাকাইলেন, ডানে বামে তাকাইলেন, সামনে পিছনে তাকাইলেন। ওপরের দিকে তাকানোর পরে দেখে আসমান আর জমিনের মাঝে একটি চেয়ার, ওই চেয়ারের মধ্যে কে যেন বসিয়া আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আমরা যখন রাতের বেলায় একা একই চলতে যাই, আমার সম্মুখ পানে বা ডানে পিছে যদি কোনো পাতা পড়ে বা সাউন্ড হয়, তাহলেই তো ভয়ে আমার অবস্থা বড় খারাপ হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ বলে ডাকে আল্লাহর হাবিব ভীত হয়ে বাড়িতে দৌড় মারলেন। ঘরে এসে বললেন, ও প্রাণের বিবি আমার, কে যেন আমাকে মুহাম্মদ বলে ডাকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, প্রাণের স্বামী আমার, আপনার চেহারাটা ঘেমে গিয়েছে কেন? চেহারাটা লাল লাল বর্ণ হয়েছে কেন? আল্লাহর হাবিব ডাক দে বললেন, খাদিজা, কে যেন আমারে মুহাম্মদ বলে ডাক দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে ওরাকা ইবনে নওয়াফিলের নিকটে গেলেন। ওরাকা ইবনে নওয়াফিল বলল, এবার যে তোমাকে ডাক দিবে লাব্বাইক বলবে। আল্লাহর হাবিবকে আবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব লাব্বাইক বললেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো কোরআনের মধ্যে আল্লাহ পাক যা রেখেছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক সব গুণাবলীকে রেখেছেন। কেন? ফাতিহার মধ্যে এমন 4টি ইলম আছে যে ইলম ভিন্ন কিতাবের মধ্যে ছিল না। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, আল্লাহ পাক এই ইলমটা সূরা ফাতিহার মধ্যে দিয়া সূরা ফাতিহার শান, মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়েলকাম ইন লেটার, সব চাওয়া পাওয়া কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এজন্যই যখন আমরা ফাতিহা পড়ি শেষে আমিন বলতে হয়। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি।